रघुनाथं नीतं परिजनसहितं कृष्ण चैतन्य राधा कृष्ण पादा सौगुण ललिता विशाखानितांश्च श्रीकृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाधर शिवशरणं हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे সবাই আমার সবাই বলুন হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश श्री भगवत ज्ञान प्रदान भगवान सेवा अधिकार प्रदानकारी अष्टोन्य कृपा पद्म गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट वैष्णवपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय सकल आचार्यवृंद ज्येष्ठ श्रेष्ठ वैष्णववृंद एवं सभासद वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली सज्जनवृंद सकलके जानाई आमार যথাযথ সম্মান সকলে আমার প্রতি প্রসন্ন হোক। তো আজকে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের বিশেষ দিন গোপাষ্টমী। দিনটা গোপাষ্টমী। আজকের দিনে আমরা এই মন্দিরে শিব প্রতিষ্ঠা করি, মানে শিবের কদম ফুল আছে। পোকা না থাকলে বলুন না, যারা সব বিশেষ দিন আজকে। কেন গোপাষ্টমী বিশেষ দিন? কেন এই গোপাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণ শুরু করেছে। এই গোপাষ্টমীর দিনে
আমাদের রাধারানী গোপবেশ ধারণ করেছে। পরেশের কথা বলা হচ্ছে, আর শিবের কথা তোমাকে একটুখানি বলেছি। তো আজকে একটু বৈষ্ণব ধর্ম সম্বন্ধে, বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মটা কি এ কথা বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভু শ্রীশাস্ত্রকে তৃতীয় শ্লোক ব্যাখ্যা কি বললেন? ধর্মটা এমনই, আমাদের স্বভাবটা এমন করতে হবে যে তৃণ অপেক্ষাও নিচ হতে হবে। একটু ঝাঁকিয়ে দেখুন, বিবেকটা ঝাঁকিয়ে দেখুন, হয়েছে পারে না, কিন্তু করতে হবে। তারপরে বলছেন তরুণী সহিষ্ণ না, তরু মানে গাছ, বৃক্ষ, বৃক্ষ অপেক্ষাও সহিষ্ণু করা যেতে হবে। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাঙ্গায়, যেই যে মঙ্গয় তারে তাই আপন ধন, কর্ম বৃষ্টি সহে আনে করে রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। এই কথা উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। অভিমান থাকলে হবে না। বর্তমান অভিমান আছে, তাদেরকে নাম করবো না। সাঁতার জানে না, জানি না, সাঁতার জানি না, সাঁতার জানি না, সাঁতার মানে সুইমিং কি বলে, সাঁতার, সাঁতার তাহলে ভালো, সাঁতার জানি না, হ্যাঁ, তাহলে মানে কি ওর সাঁতার শেখার জন্য জলে নামবো না, নামবো না, না সাঁতার শিখে জলে কোনটা? সাঁতার শেখার জন্য নামতে হবে, জলে তো নামতে হবে, জলে নামতে হবে। হরিনাম মনের সঙ্গে হচ্ছে না, শুদ্ধভাবে হচ্ছে না, আমরা হরিনাম করবো না, করবো। সাঁতার শিখে জলে নামবো না, জলে নামার জন্য সাঁতার শিখ করে, সাঁতার শেখার জন্য জলে নামবো কোনটা? জলে নামবো। শুদ্ধ হরিনাম করার জন্য আমরা শুদ্ধ নাম হলেও আমাদের গুণগুণ এখন আসে না, এখনো দৈন্যতা আসে না, সহিষ্ণুতা হয় না, সহিষ্ণু করা হয়নি। কিন্তু এটা করার জন্য, এটাকে আনার জন্য হরিনাম করব, বাদ দেব। আমরা শুনেছি রত্নাকর দস্যু নাম শুনেছেন? কে ছিলেন? হ্যাঁ, নামটা কি রত্নাকর দস্যু? তার মানে কি ভালো ছিল না? তার মানে মানুষটা অত্যন্ত পাপিষ্ট ছিল, পাপ কার্যে লিপ্ত ছিল, এই জন্য বলা হয় দস্যু। কিন্তু সেই রত্নাকর দস্যু যেমন বাল্মীকি মুনিতে পরিণত কিভাবে? প্রথমে তার গুরু তো হরিনাম বলে নাম দিচ্ছে, কিন্তু রাম নাম মুখে উচ্চার করছে না। কি হচ্ছে উচ্চারটা? মরা হচ্ছে, উল্টো হচ্ছে। রাম নাম মুখে উচ্চারণ না হয়ে উল্টো হচ্ছে, মরাম 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 হচ্ছে। তারপর কি হলো? ঘুরে গেল, রাম হয়ে গেল। কখন হলো? যখন সে
হৃদয় অন্তঃকরণ থেকে নামের নিষ্ঠা রেখেছে, নামের নিষ্ঠা রেখে তারপরে গুরুতে নিষ্ঠা, গুরু বাক্যে নিষ্ঠা রেখেছে। মরা 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 চলতে রাম এসে আমাদের ঠিক অবস্থা কি? আমরা আমরা যা পরিস্থিতি আছে দেখো না, কত কথা বলছে এখন, সবাই ব্যস্ত, খাও 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 খাও, রান্না চোখ করে শিব মন্দিরে যজ্ঞ হচ্ছে দিচ্ছে, কত কথা হচ্ছে। কেন? ভগবানের নামে ভগবানের কথায় রুচি মানে কম হয়ে গেছে। কেন হয়েছে? যে কারণে ওই দস্যু রত্নাকরের মুখে রাম না এসে মরা এসেছিল, সেই একই কারণ। কারণটা কি ছিল? এই তোমার নাম বলি না, কাকুরি বলো, কারণটা কি ছিল? কারণটা কি ছিল? যে যে কারণে রত্নাকরের মুখে রাম না এসে মরা এসেছিল, একই কারণে আমি বললাম, একই কারণে আমাদের মুখে হরিনাম না এসে গ্রাম্য কথা এসে মনটা ভগবানের না লাগিয়ে আমরা অন্যান্য গ্রাম্য কথা অন্যান্য কাজে ব্যস্ত রাখি, খুব ব্যস্ত, খুব আর্টিফিশিয়াল বিজি, মানে আর্টিফিশিয়াল ইমার্জেন্সি, আর্টিফিশিয়াল বিজি অ্যাক্টিভিটি, মানে কৃত্রিম একটা বিজে, কৃত্রিম আমরা ব্যস্ত রাখি। কি কারণ? কারণটা কি? কারণটা ছিল এমনই কর্ম করেছে, প্রত্যেকটা কার্য এমনই পাপ করেছে যে পাপের বোঝা তাকে কন্ট্রোল করতে দিচ্ছে না, রাম করতে দিচ্ছে না। আমার একই কারণ আছে। মন্দিরে আসলেই যে একদম সব ভালো লোক হয় তত না। হসপিটাল খুলেছে, সবাই সবাই বাঁচবে, চলে কেউ মরবে নাকি? সব তো রুগী এসছে, হসপিটাল রুগী এসছে। আমরা এটা হচ্ছে মানে এটা হচ্ছে ভবরোগের হসপিটাল, মন্দির মানে ভবরোগের হসপিটাল। কেউ বেশি সুখ্যাতিতে নিয়ে এসছে, আর কেউ কম সুখ্যাতি নিয়ে এসছে, আর কেউ স্বীকৃতি নেওয়ার জন্য এখানে এসছে। এটা আমি সব সরবর করবে, এটা সরবরাই করে একটু করবে। কি যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, আমি কোথাও বলে যাবো। আমরা বুঝতে জানি না, বলে যাবো ওর ভিতরে। যাই হোক, দেখুন আমরা যখন কোনো ক্লাস করি, ডিগ্রি করছি, ক্লাস করি, এরা সরকার করতাম ডিগ্রি করেছি, ক্লাসটা হ্যাঁ কি হলো, পাস হয়ে গেল সবশেষ নাকি? আর এখানে ক্লাসটা সারা জীবন থাকবে। কেন? এখানে কথা বলা হচ্ছে, এই আচরণটা আমাদের জীবনে পালন করতে হবে এবং আমাদের জীবনের প্রতিটা ঘটনা মনে রাখতে হবে। যত মনে রাখবো ততই আগে গিয়ে আমরা সাবধান হতে পারবো। কেন? এই জগৎটা মায়ার জগৎ, জগৎটা মায়ার জগৎ। মায়া মানে যেটা সত্যি নয় সেটাই সত্যি বলা হচ্ছে, মেনে নিয়েছি এটাই সত্যি। এই জন্য মায়া, মিয়তে অমায়া ইতি মায়া, যা নয় তা ইতি মায়া। মায়ার জগতে আমরা এসেছি, মায়ার জগতে দেখাচ্ছে কি? ভোগ দেখাচ্ছে কিনা? এই জন্য এখানে বলা হলো ভোগভূমি। সবাই মনে করে যে ভোগ করবো, কিন্তু আমরা কি ভোক্তা?
ভোক্তা ভোগ করতে পারবে? জিজ্ঞাসা করুন। জগৎটা যেটা ভাবা যায় সেটা না, সবটাই এখানে ম্যাজিক, সবটাই ম্যাজিক। এখানে যেটা দেখছি, যেটা ভাবছি, সেটা হবে না। কেন? এই জগৎটাই পরিবর্তনশীল, কিচ্ছু থাকবে না। যেরকম দেখছি সেরকম থাকবে না, কিন্তু আমরা চাই চিরকাল থাকুক। সে শাশ্বত সনাতন বস্তুটাকে না ভগবান। ভগবান মন্দিরে বিরাজমান। ভগবানের মন্দিরে জোরে কথা বললে অপরাধ হয়, বলি কিনা? ভগবানের মন্দিরে একে অপরের সাথে ঝগড়া করলে অপরাধ হয়, তো করি কিনা? করি কিনা? ভগবানের নাম করে ভগবানের নাম করার নামে যদি আমরা অর্থ উপার্জন করতে যাই, সেটা ধর্মাপরাধ হয় কিনা? কিন্তু করি কিনা আমরা? বিশ্বাস আছে তো? করি তো। আমি বলতে দেখুন না, এখানে দেখা ধর্মাপরাধ দেখেছি। হ্যাঁ, তাহলে এগুলো করি, জেনে শুনে করি। এগুলো কি? এগুলো কি হৃদয় দুর্বল? হৃদয় দুর্বল জানলেও করি, মায়া করে ভাবছি পয়সা না পেলে আমাকে দেখবে কি, নাকি? দেখার মালিক পয়সা, না দেখার মালিক ভগবান? কোনটা? ভগবান। এই কাকুলি বল, ভগবান দেখার মালিক। পয়সা দেখার মালিক নয় রে বাবা। দেখো অনেক উপায় করেন, প্রত্যেক দিন 20 লক্ষ টাকা উপায় করেন। 20 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা না, 20 লক্ষ টাকা উপায় করে। ব্যক্তিটা সুগার হয়ে গেল, ডাক্তার বললো করলা সেদ্ধ আর একটুখানি কি বলে মিলেট খেতে পারে, মিলেট বা মিট আর হচ্ছে কিনুয়া, যেগুলো আমার স্বাদ নেই। খাবার স্বচ্ছ থাকবে, খাবার থাকবে, চলে যাবে। মুখে ভাবা যায় অনেক কিছু হয় না। তো আমাদের যেটা আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্যটা আছে যেটা চির আনন্দ। ঠিক বলছি তাই বলছি? ভুল বলছি? যেন আমার চির আনন্দ হয়। যদি আপনি ভিক্ষা করবেন, মানে যদি আপনি মনে করেন একটা মন্দির করবেন, দেখবেন যে কার কাছে এই পাড়াতে বা এই এরিয়াতে কার বেশি টাকা আছে। যার টাকা আছে তাকে গিয়ে নিবেদন করবেন, সেটা কি পাহাড়ে দেবে না নাকি? যার টাকা নেই তাকে দিলে হবে? মন্দির হবে? তেমনি করে চির আনন্দ চাই, তাহলে আমার কি খুঁজতে হবে? খুঁজতে হবে কার কাছে চির আনন্দ হয়েছে। চির আনন্দ কে রয়েছে? চির মানে নিত্যকাল যিনি আনন্দে থাকেন, তিনি কে? তার যেতে হবে। যিনি নিত্যকাল মানে চিরকাল যিনি আনন্দে থাকেন, তার কাছেই যেতে হবে। নিত্যকাল থাকেন কোন? কে? আগে ছিলেন নিত্যকাল, মানে আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। কে? ভগবান। ভগবানকে কৃষ্ণ। কার মন্দির? কৃষ্ণের মন্দির।
এখানে আনন্দের জন্য এসেছি, মানে এখানে আনন্দের জন্য এসেছি, মানে এখানে ভগবানের জন্য এসেছি। যে মুহূর্তে আমরা চিন্তা করব যে পয়সা না আমার চলবে না, ভগবান বুঝবে পয়সা 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 চিন্তা, ভগবান চিন্তা হবে না। আর যে মুহূর্তে ভাববো ভগবান সকলে দেখার মানে আর যা প্রয়োজন ভগবান বলে না, তেষাং নিত্যানি যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম, তেষাং নিত্যাভিযুক্তানাং জানো তো তেষাং তেষাং ভুলে দুটো শ্লোক যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম বুদ্ধি জগৎটা পাবো, যোগাক্ষম ব্রাহ্মণটা এটা কি তেষাং দুটো শ্লোক একই রকম। যাও ব্যাখ্যাটা হচ্ছে যারা সততভাবে নিত্যকাল আমার সেবায় নিযুক্ত আছেন তাদের প্রয়োজনীয় দ্রব্য আমি মাথায় করে আমি নিজে বহন করে নিয়ে যাবো। হ্যাঁ, আমি সব বহন করে নিয়ে যাই নিজে, ভগবান বলছেন তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম যোগাক্ষম শব্দ বলে যাচ্ছে। যাও যোগাক্ষম বাহাম যাম, আমি তাদের সমস্ত কিছু নিজে বহন করে নিয়ে যাই। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন? করেন? অনন্য চিন্তা তোমার দিতে যাও যাও ভুলে যাও। তাহলে কি হলো? যোগাক্ষম আহম বাহম, দেখুন উদাহরণ দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, খুব সুন্দর উদাহরণ, আমাকে নিয়ে উদাহরণ দিচ্ছে। আমি কোনো উপায় করি? আমি কোনো উপায় করি কি? আমার কাজ করি কি? মাইনে পাই কি? মাইনা পাই না, কাজও করি না, বসে বসে থাকি, খাওয়াই দাওয়াই ঘুমাই, ঘুমাই করে যাই না, জব করি, কিছু উপায় করি না। আমাকে দিলে করবো, নাহলে করবো না, এরকম না। আমার ইচ্ছা হলো করলাম না, করলাম না। কিন্তু আজকে আমার যে খরচা, বাৎসরিক খরচা, যেমন আমার টিকিট হয়েছিল এবছর, করোনা ভাইরাসের জন্য যেতে পারলাম না। প্রায় আমার টিকিট হয়েছিল 12 থেকে 14 লক্ষ টাকা টিকিট। অনেক লোক উপায় পায় না নাকি? বছর উপায় পায় না তো, টিকিট পায়, প্লেনের টিকিট পায়। আমি উপায় পাই দিচ্ছে কি? লোকে বলছিল যে আমাকে মানে বলতে পারছেন অমুক জায়গায় যাবো, টাকা দাও, ঠিক আছে? টাকাও চাইছি না, তাহলে দিচ্ছে কি পয়সা? বারো 14 লক্ষ টাকা শুধু জার্নি খরচা, প্লেনের জার্নি খরচা। অনেক আছে। হ্যাঁ, তারপরে যখন আমার থাকার ব্যবস্থা, আমি কি বলেছি আমাদের ঘর করে দাও? মায়াপুরে বলিনি, পুরীতে বলিনি, যেখানে যত বলি সেখানে বলিনি, কিন্তু করেছি। আমি বলেও না, এখন ভগবান যাকে দেবে সেই পয়সা দেখবে না, পয়সা দেখে। প্রচুর পয়সা বলে কামাল করলেন, মরে গেল, লাভ কি হবে? কি খাবে? ক্ষতি খাবে না? এই জন্য যে ভগবান যে দেখছেন বিশ্বাস করছে। দেখবেন লেখা আছে, ওই শরণাগতির লক্ষণে লেখা আছে, কি লেখা আছে? গোপতৃপ্তে বরণ অবশ্য লক্ষ্মী কৃষ্ণ বিশ্বাস।
কৃষ্ণ আমাকে পালন করছেন, কৃষ্ণ আমাকে রক্ষা করছেন। বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলবে। যাই হোক, এই ধরনের ঘটনা। হ্যাঁ, আমরা আসলে আমরা মন্দিরে আসি বটে, ঠিক মনটা মন্দিরে রাখি না, মনটা রেখে অন্য জায়গায়। কীর্তন করি বটে, কিন্তু কীর্তনে মনটা থাকে না, থাকে অন্য জায়গায়। যাই হোক, ভগবান মানে এখানে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে আমাদের কি করতে হবে। আমাদের সত্যিকারের বৈষ্ণব মানে নিজের নাম, যশ, প্রতিষ্ঠা সব ছেড়ে কথা বলতে অনেক মজা আছে। তো দেখুন, অমানি মানে হচ্ছে কোনো মান রাখবো না, কোনো মান রাখবো না, লাভ, পূজা, প্রতিষ্ঠা এসব ছেড়ে অপরকে সম্মান, মান দেয় না, অপরকে সম্মান দিতে হবে। আছে অপরকে সম্মান দেওয়ার ভাব আছে? অবশ্যই আছে। মনে করি সে যদি কিছু দোষ না করে, দোষ করলে কি হবে? দেখো, আমার গুরুদেব যেটা বলতেন একজন ব্যক্তি আমাদের তোমার একটা মূল্যবান দ্রব্য জেনে বুঝে নিজের পকেটে রেখেছে, তোমার কাছেই আছে সে লোকটা, তুমি সেই দ্রব্যটা খুঁজছো, সে রেখেছে কি বলছে না, তার মানে সে চুরি করার জন্যই করেছে। হঠাৎ চোখটা পড়ে গেল। আমি একজন বৈষ্ণব হয়ে আমার কথা করতে বলবো, চোর বলবো না? বলবো আমার ওইটা মনে হচ্ছে আমার, আমি তখন বলা যায়। দেখুন তো, মনে করে যে দ্রব্যটা 1 কোটি টাকা দাম, তো অনেকক্ষণ ধরে খুঁজছো, 4-5 ঘন্টা ধরে খুঁজছো, সেটা তোমার কাছে আছে। 4-5 কোটি টাকা দাম, 4-5 কোটি টাকা। নিজেকে চোর মনে করবো হবে? চুরি করি যখন তুমি দেখলে তোমার বন্ধু চুরি করেছে জিনিসটা, তোর বন্ধু তোমার কাছে আছে, তুমি খুঁজছো, ও দেখছে 4 ঘন্টা ধরে খুঁজছো, তন্ন করে খুঁজছো, অনেক টাকা দাম দেবো। হঠাৎ দেখতে পেলো সেই লোক, সে তুমি দেখতে পেলো ওর পকেটের মধ্যে মনে আছে, তোমার ভাবটা কি হবে? ভাবটা তখন মনে হবে চোর। এইটাই তো মনে হবে না, একদম মানে প্রকাশ করবে, এই তুই আমার বন্ধু হলে তাহলে প্রকাশ করা হয়তো একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, বলো যে তোমাদের ভাব কি হবে? খুব বহু মূল্যবান দ্রব্য তুমি খুঁজছো, তুমি জানো এখানে রেখেছিলাম, হঠাৎ দেখতো নেই, এখন তোমার বন্ধু এসছে, তুমি খুঁজছো, বন্ধু দেখছে তুমি খুঁজছো, কিন্তু নিজের পকেটে লুকিয়ে রেখেছে। 4-5 ঘন্টা খোঁজার পর দেখলে বন্ধুর পকেটে আছে, তখন তোমার মনোভাবটা কি হবে? চোর বলবে, মানে ক্রোধ হবে নাকি? ক্রোধ হবে না মহারাজ, হবে? ক্রোধ হবে না। 3-4 লাখ টাকা তো আমরা তোমার থেকে কিছু টাকা নিয়ে তুমি মডেল ইয়াদে খেপে যাচ্ছে, ধরো বাস্তব যদি হয়, তাহলে কালকে আমরা মডেল কিনে যাবো। বাস্তব হলে ক্রোধ হবে। বৈষ্ণব হলে বৈষ্ণব কি বলবে? বৈষ্ণব বাবার টেকনা মহাকাল আমার গুরুদেব বলছে যে
এই মনে হয় আমি যেটা খুঁজছি তোমার পকেটে ভুল করে তুমি রেখে দিয়েছো, কৃপা করে আমার চেয়ে নিল, প্রাপ্যটা তুমি চেয়ে নিলে, কিন্তু তার মনে এখন দুঃখ দিলে না। বলছে আমার ব্যবহারটা এমনই একটা হবে, এগুলো হচ্ছে মানে বৈষ্ণবী ব্যবহার, এগুলো এখানে শিক্ষা দেওয়া দরকার, শিক্ষা দিই না আমরা। মানে যদি বলে যে ওটা আমারই তাহলে তখন ভালো, তখন 3-4 কোটি টাকা তার মনে কিরকম দুঃখ হবে। যাই হোক শোনো, তুমি যেটা পরিষ্কার করছি না, আরো কোনো যদি করে তার অনেক প্রশ্ন ছিল। না না ঠিক আছে, অপরাধ। তাহলে আমাদের কথা কি কি রে কি রে বহুদিন পরে মনে পড়লো, বহুদিন পরে কোথায় যেতে মেয়ে কোথায়? ঠিক আছে মাধবী, ধরো তাহলে কি হলো, তাহলে কি হলো যে আমাদের যেটা বাহ্যিক ব্যাপারে দেখা যায়, যেটা ক্রোধ হয়, হয় ক্রোধ হয়, নানা রকম ছোট ছোট বড় বাক্য বলে দিই, কিন্তু আসলে বৈষ্ণব ব্যবহার কী হবে না, এমনভাবে বাক্য বলতে হবে তোর দুঃখ না। দেখবেন এখানে লেখা আছে জীবন নির্বাহ কাকে উদ্বেগ না, জীবন নির্বাহ করতে গিয়ে উদ্বেগ দেব না, এটা বৈষ্ণব ব্যবহার। পর উপকারে নিজ সুখ পাশারি, নিজের মানে পরের উপকার করে পরের ভালো হলে নিজের ভালো হয়। আমাদের মনে কি হয়, পরের দুঃখ থাকলে সুখ হয় কিনা, আমার জীবন সদা পাপে রত, নাহি গো পুণ্যের লেশ, পর দুঃখে সুখী হয় কিনা, কি হবে তোমরা খানা শুনতে পারো নাকি? আমার ফোন আসে অনেক, সাইলেন্ট মোড অনেকক্ষণ বলা হয়েছে, আমাদের এইগুলো সবাই বুঝতে পারে না কেন দেরি করে। আমার ফোন আসে অনেক, আমি সাইলেন্ট মোড করে দুটো দিয়ে দিয়েছি। আবার যখন সভা ছেড়ে যাবে, যখন ফাঁকা পাবো তখন খুলে এক এক সমস্ত এটা করতে পারবে না, ফোনটা আগে না আছি, আবার একটু পরে চলে যাবে। সকালে ফোনটা হয় সাইলেন্ট করুন, অফ করে দিন, দুটোর মধ্যে যা পর উপকারে যে সুখ পাশব, বৈষ্ণব ব্যবহারটা এরকম হয়। পরের উপকার এখানে কি হচ্ছে, এই যে মন্দিরে যারা আছে তাদের আসল উদ্দেশ্যটা কি, কি হওয়া উচিত? এই শিব মন্দির হলো, উদ্দেশ্যটা কি? এখানকার লোকদের পারমার্থিক কল্যাণ হোক। কেন? শিব মানে মঙ্গলময়, কল্যাণময়। শিব তলসা শিব, শিব মানে মঙ্গল, মঙ্গলময়। এই কি হয়েছে নেই তো, ভাই বলছি চেল্লাচ্ছি চলে যাবে। শিব মানে মঙ্গলময়, কল্যাণময়। আমরা এখানে যারা আছি বা থাকি, এটা যদি মনে করে যে এটা মন্দিরটা ভালো জায়গা আছে, থাকবার জায়গা আছে, আর প্রতিদিন প্রসাদ হয়, ভালো ভালো খাওয়াই হয়, বাড়ির থেকে ভালো খাওয়া হয়, তাহলে কিন্তু পরমাত্মা পেট পালা হয়ে যায়, পেট পাল পরমার্থ করে জেনেছি। পরমার্থ মানে মনটাকে ভগবানকে বসায় না। পরমার্থ মানে সকলের মধ্যে ভগবান আছেন, এটা উপলব্ধি করে। উপলব্ধি করে দেখবেন পরের যে কথা বলছে, সকলের সম্মান
সকলকে সম্মান দিতে ইচ্ছা নেই। সকল সম্মান দেওয়ার একটা প্রবৃত্তি ঘটবে। এটা বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম এগুলো আছে, মন্দিরটা বৈষ্ণব ধর্মে। এই জন্য এখানে এইটাই হোক, এটা হওয়াটাই বাঞ্ছনীয়, হওয়াটা অবাঞ্ছনীয়। অবাঞ্ছিত কোনো কাজ করবে, ভগবান শুকাবে, কারো শুকাবে, তোমার শুকাবে, কারো শুকাবে, শুকাবে, কারো শুকাবে, ভগবান শুকাবে না। আমাদের পরিচয় নেই, আসল পরিচয় নেই। আমাদের আসল পরিচয়টা হচ্ছে আমরা সকলেই ভগবানের নিত্য দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্মে জন্মে দাস। যেখানেই থাকি না কেন আমাদের এটাকেই স্থাপন করতে হবে জীবন, তবেই হবে আসল পরমার্থ। কিন্তু পরমার্থ করতে এসে যদি আমরা পেট পালা বা ভালো জায়গা, ভালো থাকার চিন্তা করি, পরমার্থ হবে না। ভালো থাকবে, কোনো অসুবিধা নেই, পেট বড় হয়ে যাবে, অসুবিধা হবে। ভালো খাওয়া, ভালো খেলে আসবে না, ও ভাব দিচ্ছে, আর বয়স তো কম আছে, আমারও আছে, পেট বড় হয়ে যাচ্ছে। কেন যখন 40 বেরিয়ে যায় তখন শরীরের মধ্যে মেটাবলিক প্রবলেম নেই নাকি, যা খায় তখন সব মিক্স। যাও, তো এটা হচ্ছে আমাদের বৈষ্ণব ধর্মের আসল কথা। অমানি মানদেন, অমানি না মানদেন। সেই ব্যক্তি হরিকীর্তন করতে সমর্থ, যিনি তৃণাপেক্ষা নিজেকে হীন লিখছেন। তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুণ না সহিষ্ণু মানে গাছ, আর তিনি মানুষশূন্য অপরকে সম্মান প্রদান করেন। নিজে মানুষশূন্য হয়ে অপরকে সম্মান প্রদান করেন, তিনি সদা হরিকীর্তন করেন। প্রভু, আমার শিবাসের ফোন নাম্বার, শিবাস আমার ফোনে আছে, ওরা এখানে আসতে পারবেন বলেন না? বেহালাতে রাস্তাটা বন্ধ তো, আমার ফোনে আছে শিবাস ঠাকুর নাম। যাও, ত্রিনাথ বিশ্বনীচে ন তরুরি বৈষ্ণব অমানি না মানদিন কীর্তন সনাতনী। তারপরে আরো জোড়ালো, ন ধনং ন ধনং ন সুন্দরী কবিতাং মতগদীশ কামে মম জন্মনি জন্মনিশ্চয়ই ভবতৎ ভক্তিরহিতে। হে জগদীশ, আমি ধন মানে টাকা পয়সা, জমি জায়দাদ, জমি বাড়ি, এসব কোনো কামনা করি না। জন্মানে জিনিসে বলা হচ্ছে পপুলারিটি, আমার নাম হয়ে যায়। আমার পেছনে ছোট আছে না, রাজনৈতিক দলের লোকেরা কি লোক এখন না ছুটলে পয়সা ছোট নাকি, ব্রিগেডের মিটিং হয়, কটা ভালো লোক আছে, গ্রাম্য লোকের লোক বলে 500 টাকা দিয়ে নিয়ে আসে, আমার এত লোক। ধন জন সুন্দরী কবিতা কামনা করি না, মানে আমি কি বলবো, পার্থিব সুন্দর সকল কামনা করি। আমি কি কামনা করি? মনে এই মাত্র কামনা করি যে জন্মে জন্মে তোমাকেই আমার অহিতুকি ভক্তি হোক, এটাই অর্থ। না ধনং না ধনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্মনি জন্মনীশ্বরে, আমার জন্ম জন্মে যেন
हाँ वही যদি ভক্তি হোক মনে আছে ভগবানের কাছে প্রার্থনা করেন কি করেন না মুখে বলা যায় ভগবান যদি বলে এখন ভগবান প্রকট হয়ে গেল ভগবান সিংহাসনে বেরিয়ে এলেন পর্দা খুলে বললেন এই ভক্তগণ আমি এখন বলছি শোনো তোমরা হরিনাম করো আনন্দ বিধান করো সঙ্গে সঙ্গে ফোন এসে গেল এসপ্লানেড মোড়ে মমতা ব্যানার্জি সকলকে 5 লক্ষ টাকা দিচ্ছে যে যাবে তাকে দিচ্ছে এখানে থাকবে না 5 লক্ষর পেছনে দৌড়ানো 5 লক্ষর পেছনে দৌড়ানো এটা তো আসক্তি না কিন্তু যদি দেখা যায় বৈষ্ণব ধর্মের আসল কথাটা কি কেন মায়াদেবীর পরীক্ষা করে কেনা পরীক্ষা মায়াদেবী পরীক্ষা করে অনেকদিন মানে অনেকে সব তিরস্কার করবে আমি যত বেশি করে ভক্তি করবেন তত বেশি করে লোক তিরস্কার করবে তিরস্কার কি মনে হবে তোর ভগবতী যাবে মনে হয় কিনা মনে হয় কিনা বলো মনে হয় কিনা তার মানে কি ভগবানকে ভালোবাসি না নিজের মানিককে ভালোবাসি কোনটা ভগবান পরীক্ষা করে দেখুন বর্তমান কি আমারে বিশ্ব পাগল বলিয়া অঙ্গে যদি বিপদুলি আমার পাগল বলবে ভগবান যেন পাগল হতো তবে তো ভগবানকে পাগল এটাই তো স্টেজ হয় যখন সবাইকে বৈষ্ণব দেখবে সবাইকে যেটা করতে পারবে সেটাই তো সেটা তো শুধু মন্দিরে ভগবান নেই সব জায়গায় আছে সর্বত্র এই ধরিত্রী ভগবানের ভূমি মাটি জল বায়ু সবাইকে ভগবান দেখবে তখন ওই সেই জন্য পালায় ওই ওই অঙ্গেতে দুলে গেছে সে ছুটছে পালাচ্ছে পাগল তাকে দৌড়াচ্ছে বৈষ্ণব ধর্মটা যেটা যে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা আমাদের চৈতন্য ভাগবতে আছে শ্রীধরকে নিয়ে শ্রীধর নাম শুনেছেন শ্রীধর নাম শুনেছেন শ্রীধরকে থোড় কলা বাজার থোড় কলা বাজার শ্রীধরের দোকানে গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু রোজ জিনিস নিয়ে পড়ে জোর করে নিতেন কেন শাস্ত্রে আছে ভক্তের অন্য প্রভু কারি কারি অভক্তের অন্য প্রভু কোনটি আছে মানে যদি ভক্ত হন তার অন্য ভগবান কেড়ে কেড়ে উদাহরণ দিচ্ছি শ্রীধরের উদাহরণ শ্রীধরের দোকানে খোঁজ করা ব্যস্ত সমস্ত দোকান ঘুরে ঘুরে মহাপ্রভু শ্রীধরের দোকানে গিয়ে খবরটা কলাটা মোচাটা নিয়ে ছুটে পড়ে প্রথমে দরদাম করতেন নিয়ে সুদামা ভগবান কৃষ্ণের জন্য দ্বারকাতে বলে খুদ নিয়ে গেছেন খুদ মানে চালের গুঁড়ো চালের গুঁড়ো না চাল ভাঙা কেউ বলে ফ্ল্যাট রাইস চিড়ে নিয়ে গেছে হোয়াটেভার যাই না নিয়ে গেছে খুব বাহ্যচিত্ত নির্দিষ্ট যখন সুদামা দেখছেন যে তার বন্ধু সোনার প্রাসাদ এত প্রাচুর্য তার প্রাচুর্যের কাছে আমার এই দ্রব্যটা অত্যন্ত নরম কি করে দিই আমি কিন্তু বন্ধু
কার এটা আমার সাধু মহারাজ নিয়ে যাবে, অনেকে আসবে, অনেকবার আসবে, ওটা অন্যদিকে রাখুন, না তো বিপদ, এখানে পাটের জায়গা রয়ে গেছে। তাই যাও সেই সে খুদ বলুন আর চিড়ে বলুন নিয়ে গিয়ে যখন কৃষ্ণ জিজ্ঞাসা করছেন বহুদিন পরে সখা তুমি তো আমার কাছে এসেছো, তো ভাবি কিছু পাঠিয়েছেন তখন লুকাচ্ছে। আমরা কি করি, ভগবানকে আসন পেলে দিই, আবার আহ্বান করি ইদম আসনম কৃষ্ণায় নমঃ, আসনে কৃষ্ণ বসে গেলেন চিন্তা করি, তারপরে পা ধুয়ে দিই, এই মন্ত্র বলে ইদম পদ্মম কৃষ্ণায় নমঃ, তারপরে আচমন করার নাকি মুখ ধোয়ার জন্য ইদম আচমনীয় কৃষ্ণায় নমঃ, তারপরে শঙ্খ জল দিয়ে হৃদয় অন্তঃকর থেকে আহ্বান করে ইদম নৈবেদ্যম কৃষ্ণায় নমঃ, শঙ্খ জল দিয়ে তারপর কলা করি না, এত কিছু করি, কিন্তু কৃষ্ণ পেলেন কি না পেলেন আমরা বুঝতে পারি? কৃষ্ণ কিছু হয় কি? কিন্তু এখানে সুদামা চিড়ে যা খুব সেদ্ধ করেন নিয়ে গেছেন শুধু, কৃষ্ণ কি করলেন? গ্রামে বানাচ্ছে খাপলা করে নিলেন। কেন? ভক্তের অন্য প্রভু গাড়ি অভক্তের অন্য প্রভু কিনেছে। হ্যাঁ তাই না না, ব্যারাকপুর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আমি এখান থেকে খাবে কি? চলো ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে, ওগুলো আপনাকে করে পাঠিয়ে দিচ্ছি, এখানে পাঠিয়ে দেবো, তোমার ডেকে যাও। ভক্তের রান্না বহু গাড়ি গাড়ি খায়, অভক্ত রান্না করলো সুধা মা। আর সুধার একটা প্রমাণ, সুধার যদি সমগ্র গৌরী মধ্যে চরম পরম লক্ষ্য কি, এটা ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়েছিলেন। যেরকম সিধন মহাপ্রভু একসময় 7 ওড়িয়া ভাব নিয়ে শিবাসনে শিবাসের সিংহাসনের উপর বসে বা সকলকে দেখাচ্ছেন আমি সেই অদ্বৈত আচার্য মানে নারায়ণ আমাকে আহ্বান এখানে নিয়ে এসেছে, নানা রকমের সব বলছেন, সকলকে বর দিচ্ছেন, কিন্তু সিধরকে নিয়ে এসছেন। এতদিন সিধরের থেকে সিধর দোকানে গেছে, সব দ্রব্য নিয়েছে, কেড়ে কেড়ে নিয়েছে। সিধর ভাবতো এই তো ব্রাহ্মণের সেবা, তোমার ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের সেবা হয়ে গেল, আর বেশি কিছু করতেন না, বেশি চিন্তা করতেন না। কিন্তু সিধর আসা মাত্রই সিংহাসনে মহাপ্রভু যেখানে বসে আছেন, তখন দেখছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন বসে আছে, তখন কাঁদতে আরম্ভ করছেন। কেন না ভগবান এত দয়ালু, এত কৃপালু যে আমার দোকানে গিয়ে আমার থেকে দ্রব্য কেড়ে কেড়ে নিয়েছে। আমি ভাবতাম কিনা উনি একজন ব্রাহ্মণ, উনি তো দেখছি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, ব্রাহ্মণ নয়। আবার মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, সিদ্ধার্থ তোমার দোকান থেকে আমি অনেক কিছু নিয়েছি, এটা অনেক কিছু নিয়েছি, তবে আমি আজ সব কিছু মিটিয়ে দেব, বর মাগো বর মাগো বর মাগো। তখন সিদ্ধার্থ কাঁদছে, বর বলতে বর মাগো, বর মাগো।
ছাই মুঠো করলে শোনা হয় না, ছাই জানো তো? ছাই মুঠো করলে শোনা হয়ে যাবে, এরকম বর তোমার প্রস্তুত আছে, বর মান। তখন বলছেন, হে প্রভু আমাকে বঞ্চনা করবেন। বঞ্চনা করছে। আজকে যদি এখানে ভগবান প্রকট হয়ে গিয়ে সকলকে বলে তোমরা বর মামা কি বল, মানে কি বল মানবেন? কৃষ্ণ প্রেম, মহাপ্রভু প্রেম যেটা দিতে এসছে। আমরা কি বলবো? কৃষ্ণকে মানতে হবে? কথা বুঝতে পারছি, আমার বলা ঠিক আছে। কি চাইবেন বলুন? ভগবানকে চরণ সেবা। কি বলছে? আর যেরকম ভাব দেখুন, বাস্তবে যখন দেখা যাবে যে সবার যেটা চেয়ে কি, আমার ছেলেটা অসুখ করেছে, আমার স্বামী অমুক হয়েছে, আমার তমুক হয়েছে, সব নানা রকমের দুঃখ চাই। কিন্তু ভগবান কি চাই? মানে সিদ্ধান্ত চাই ভগবানের কাছে। ভগবান বলছে ছাই মুঠো করলে সোনা হয়ে যাবে। ভগবান তো সিদ্ধার কাছে, সিদ্ধার কাঁদতে কাঁদতে বলছে, ভগবান যদি আমাকে আপনার বর দিতে ইচ্ছা হয়, এই বর দিতে জন্মে জন্মে আমরা চরণের দাস হয়ে থাকবো। আমরা চরণের দাস হয়ে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের চরম পরম পরীক্ষা। অনেক লোক বলতে, আমার গুরুদেব বলতেন, সন্ন্যাসী হয়েছে, অনেক লোক সম্মান, অনেক লোক জয় করবে। জয় শুনে যদি আমি মনে করি একটা মহান ব্যক্তি হয়ে গেছে, বৈজ্ঞানিক সমস্যা, উনি ওনার ভাষা বলছেন, মনে করেন একটা হনু, মনে করেন একটা হনু কিছু, তাহলে বৈষ্ণব ধর্মের সোপানটা চলে গেল। কেন? বৈষ্ণব ধর্মের চরম পরম লক্ষ্যটাই হচ্ছে ত্রিনাথ বিষ্ণু। দেখো একটা সাধককে ভগবান তার মায়াদেবীকে দিয়ে অনেক নাম পরীক্ষা করে। সাধককে ভগবানের গুণমী মামা মানে মায়া, ভগবানকে আমরা অনেক কথা ভাবি মায়া খারাপ, ভগবান নিজের সার্টিফিকেট দিচ্ছেন, গুণময়ী মম মায়া দূর, মানে ভগবানের মায়া, ভগবান বলছেন আমার মায়া অত্যন্ত গুণময়ী। তো মায়া দেবীকে পরীক্ষা করাবেন, লাভ পূজা প্রতিষ্ঠা নানা রকমের সব শিষ্য সম্বন্ধ দিয়ে দেবে। তাই ভাবলাম যা কি না কি হয়ে গেছে, পাটা বাড়াবো, শিষ্যরা আমার পায়ে ভুল দেবে নাকি, হ্যাঁ এসব খাই। এই প্রভাব, এই যে বৃত্তিটা থাকলে ভগবানকে যাওয়া যাবে না। আজকে যা প্রতিষ্ঠা দিবস, ওরা প্রতিষ্ঠা করছে শিব, চেয়েছেন প্রতিষ্ঠা, শ্মশানে থাকে, কেন থাকে? কাল তো একটা ঘটনা বলেছি, কালকে ঘটনা কি বলেছি যে, কাল কি বলেছিলাম আমরা যে বৃকাশুরকে ভোলানাথের পরিচয় দিয়েছে, আগে পিছিয়ে বিচার না করে আশীর্বাদ দিল, বর দিল, আর বৃকাশুর তার উদ্দেশ্য সকলের জন্য শিবকে। এখন প্রশ্ন হচ্ছে এই শিব সবসময় কোথায় থাকে? শ্মশানে। কেন থাকে? আধাকে ছাই মেঘে থাকে, ছাই কেন থাকে? লোক পাগল নাকি? পাগল ভাবে তো আসবে। আমার গুরুদেব বলতেন, যদি কেউ জিজ্ঞাসা করতেন, উনি জানতেন, সুদের উপর দেখতেন, দেখতেন যে লোকটা একটা কিউরিওসিটি, কিউরিওসিটি মানে হচ্ছে কৌতূহল বসত নিয়ে এসছেন জানার জন্য।
নিজে পালন করবেন না, কিছু প্রশ্ন করছেন আর দেখাচ্ছেন দেখো আমি কত বুদ্ধিমান। গুরুদেব দেখে বলতেন বাবা আমি থাকি কেন, কারণটা বলতে আমার বয়স হয়েছে 90-এর উপর বয়স, আর আমার নিউমোনিয়া হয়েছিল। এরা সব আমাকে কি বলে অ্যালোপ্যাথি মেডিসিন খাইয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ খাইয়েছে, সেই জন্য আমার সব মেমারি মানে আমার সব মেমারি মানে কি বলে আমার সব মন সব ব্রেন নষ্ট পারবো, আমার সব স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। কথা বল না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, সত্যি কি নষ্ট হয়ে গেছে। একদিন জিজ্ঞাসা করলাম বলতে আমি একখানে বলি বলছি এরকম বললে পরিণাম করার সময়টা বেশি পাওয়া যায় কেন, এরা জিজ্ঞাসা করবে না, আপনার বোকা লোক জানি না নাকি। যত লোক আমাকে বোকা ভাববে সেটা ভালো না খারাপ, পরিণাম করবে আসবে না কেউ, জিজ্ঞাসা করবে না কেউ, অনেক সময় পরিণাম করবে। আর সবাই এসে ভিড়ে থাকে আর আমি ওকে কি বল হনু দেখানো দেখো কত রকম প্রশ্ন উত্তর দিচ্ছি, হনু দেখাচ্ছে আমি হনু কি হবে নাম করার সময় ফালতু খেয়ে থাকে, কৌতূহল খেয়ে থাকে, সময় নেবে না। তো কোনটা ভালো? হ্যাঁ না বলা ভালো না, অবস্থা বুঝে ব্যবস্থা। যদি কোনো ব্যক্তি সত্যি করে নিজের জীবনে পালন করার জন্য জিজ্ঞাসা করছে তাকে তো আর কৌতুকের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে না বলে উদাহরণ দিচ্ছে 1993 সালে ইস্কনের এক সন্ন্যাসী এসছে, আমাদের খুব বিখ্যাত সন্ন্যাসী, ইস্কনের বিল্ডিং খুব বিখ্যাত সন্ন্যাসী রাধানাথ স্বামী গুরুদেবের কাছে এসছে। এই 3:30-4টা কাছে এসছে, জিজ্ঞাসা করছে আমি তো চিন্তা না 90 আমি চিন্তা এখন যে বড় হয়ে গেছে মহা হয়ে গেছে, তখন ছিল না বিখ্যাত ছিল মানে সেলিব্রিটেশন এখন যাও এসে আমার জিজ্ঞাসা করছে can I have a darshan of his divine grace? And আমি his divine grace এই মহাপুরুষের দর্শন করতে পারবো? গুরুদেবের নির্দেশ আছে কি যেই আসো আমাকে শোনা, আমাকে জানা, আমি শুয়ে পড়লে বিশ্রাম করলাম আমি জানি, তার আদেশ করলাম করতে পারি না। তো আমি কি করলাম, ঠিক আছে একটু দাঁড়ান দেখি। 1993 বৃন্দাবনের মদন মোহন ঘেরার কাছে এক ডাক্তার ছিল কে গোপাল, তখন গুরুদেব অসুস্থ ছিল, তখন নিউমোনিয়া হয়েছিল। তো তারপরে কে গোপাল বলেছিল এনাকে 5 মিনিটের বেশি কথা বলতে হবে, কথা বলতে না দেখে না বললেন। যাই হোক, তো আমি ভেতরে ঢুকে বৃন্দাবন চৈতন্য গৌরী মঠ, সেখানে সুইচটা মানে শীতকাল, এই মানে কি বলে এই সময় প্রথম মাসের সময়, তখন অক্টোবর মাসে খুব শীত থাকতো, অক্টোবর নভেম্বর শীত। এখন তো নভেম্বর প্রায় শেষের দিকে নাকি, শীতের কোনো শখ নেই। যাও তো গুরুদেব একদম কম্বল মুড়ি দিয়ে বিশ্রামে আছেন, আলো জ্বালার সঙ্গে সঙ্গে কম্বলটা খুললেন, বলে কে? আমি বললাম আমি। তোর সংবাদটা দিলাম, ইস্কন থেকে সন্ন্যাসী এসছে কি করবো?
সন্ন্যাসী এসছে, একবার কপালটা মুছলে উঠে বসতে চেষ্টা করো, ভালো বালিশগুলো ঠিক করে দেবো, বালিশটা দিতেছ সেটা করে দিয়ে বসিয়ে বলে নিয়ে আসো। উনি বললেন আজকে নিমসমান মাস নরোত্তম ঠাকুরের তিথি, কৃপা করবো দু একটা শব্দ বলুন, নরোত্তম মহিমা কিছু বলুন। বাবা একদম আমি জানি না, একই কথা বলেন, আমার নিউমোনিয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে, আমি জানি না তোমার পক্ষে ভালো হবে। এ মঠের আচার্য চৈতন্য রৌদ্র মঠের আচার্য অতীত ওনার কাছে গেলে উনি হচ্ছে ভালো জানেন, উনি ভালো জানতে পারেন। উনি তখন বললেন যে মহারাজ, one or two word please, তোমার লোকটা লিঙ্ক এবং নরোত্তম ঠাকুর একটা দুটো কথা নরোত্তম ঠাকুর সম্বন্ধে বলুন। মধ্যে শুনলেন মন সন্তুষ্ট, মন সন্তুষ্ট হয়ে যাবে, তখন গুরুদেব চোখ আচ্ছা বাবা আমি চেষ্টা করছি, বাবা বললেন না হ্যাঁ আমি চেষ্টা করছি, হ্যাঁ এই নরোত্তম ঠাকুর সম্বন্ধে মানে মনে করেছে। তো প্রায় 2 ঘন্টা উনি লাগাতার বলতে লাগলেন, 2 ঘন্টা লাগাতার বলতে লাগলেন অন্য কোনো বিষয় না, নরোত্তম ঠাকুরের বিষয়। কিভাবে নরোত্তম ঠাকুর এই খেতুড়ি থেকে বৃন্দাবনে গেলেন, কিভাবে চান্নমাতার সঙ্গে মিলন হলো, তার আশীর্বাদ পেল, কিভাবে গিয়ে লোকনাথের সাথে মিলন হলেন, লোকনাথ গোস্বামী কিভাবে তাকে মানে বঞ্চনা করলেন, ত্যাগ করলেন, আবার কিভাবে সেই লোকনাথ গোস্বামী ঠাকুরের মন জয় করলেন, এই সমস্ত ঘটনা এবং পুঙ্খানুপুঙ্খ বললেন। বলছি আমি অনেক জেনে গেছি, বুঝে গেছি, এই ভাবাটাই অবৈষ্ণব, বৈষ্ণব ধর্মটা সম্পূর্ণ দৈনতার ধর্ম। গুরুদেব বলতেন, ইংলিশ ভাষা বলতেন, ornament of Vaishnavism is humility, or humility is ornament of Vaishnavism. মানে বৈষ্ণব ধর্মের অলঙ্কার হচ্ছে দৈনতা। উনি আমার বন্ধু বান্ধব বলতেন, বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাধ, তিনার শ্লোক শুনি পড়ে গেলাম আজ। এই কথা আমরা জানবেন, এই মন্দিরটা বেহালা মঠে বেহালা হয়েছে, এখানে এইটা চললেই ভালো। বৈষ্ণব ধর্মের আচরণে প্রতিষ্ঠিত হয়ে যদি আমরা ভগবানের সেবা করি, ভগবান সেবা নেবেন, ভগবানের সেবা নিলে হাত থেকে যত লোক যত কিছু বঞ্চনা করুন না কেন, গালি দিন না কেন, নানা রকমের দোষারোপ করুন না কেন, মিথ্যা দোষারোপ করুন না কেন, আমি ভগবানের চরণ ছাড়ব। ভগবানের চরণ ছাড়বো না। ভগবান সব জায়গায় আছে, চরণ ছাড়ি না, সব জায়গায় ভগবান আছেন। তার মন্দির করবেন না, মনটাকে দৃঢ় করার জন্য এখানে মন্দির করা। কোথায় দৃঢ় করবেন? দৃঢ় মানে স্থির। কোথায় স্থির করবেন? ভগবান। ভগবান কোথায় আছে? বলে ভগবান সর্বত্র আছে। তার মন্দির করবেন কেন? মন্দিরে আসেন, মন্দিরে কখন থাকেন? যখন আমরা ভগবানের বলবেন তো সময় আর সাধু মহারাজ নিবেদন করছি, সাধু মহারাজ সকলকে পাঠের সুযোগ দেবেন, এই মানব পাঠ দেবেন, প্রদীপ্রত পাঠ দেবেন, অরুণ পাঠ দেবেন, তাই তো লিস্ট হলে তো করতে তাই
যাও শুনুন তাহলে কি যেন বলছিলাম, হ্যাঁ যখন আমরা ভগবান আমাদের হাতে সেবা নিচ্ছে, প্রমাণ আমাদের আচরণটা ভগবানের সঙ্গে মিলবে, ভগবান যেটা বলেছেন মিলবে। আমার গুরুদেবকে সকলে বলতেন কি, অ্যালাইভ বৈষ্ণব এনসাইক্লোপিডিয়া, জীবন্ত বৈষ্ণব অভিধান। কেন? ওনাকে যা জিজ্ঞাসা করবেন, যে সত্যি করে জেনে নিজের জীবনে পালন করার জন্য জিজ্ঞাসা করতে, যদি বুঝতে পারেন তাহলে সব শাস্ত্রের শ্লোক দিয়ে, অধ্যায় নম্বর দিয়ে, শ্লোক নম্বর কখন শ্লোকের মানে শ্লোকের নম্বর দিয়ে এই জায়গাতে যেন উত্তর হবে, এই জায়গাতে যেন উত্তর হবে। পণ্ডিত কিন্তু বাহ্যিক দেখতে কি হবে, বাহ্যিক ভাবে থাকতে কি হবে, কিছুই জানে না, চুপচাপ নাকি? কারণ এটা বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্ম হাম্বরের ধর্ম না। আমি অনেকে জানি, একসময় মনে আছে, আমার মনে আছে একসময় ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ শতবর্ষ পূর্তি, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের শতবর্ষ পূর্তি, মানিকতলা হচ্ছে, মানে বিভিন্ন জায়গা শিষ্যরা করছে। তো গুরুদেবকে নিয়ে গেছেন একটা, সেখানে এত সুন্দর বক্তৃতা দিলেন। দেখুন ওনার বয়স তখন প্রায় 96, এত সুন্দর বলতেন। ভক্তিবিলাস তীর্থ মহারাজ আগে বলতেন কুঞ্জবাব, বলছে প্রভুপাদের কুঞ্জে সেবা লাভের জন্য কুঞ্জদার কৃপার অত্যন্ত প্রয়োজন। যার কুঞ্জদার কৃপা না হয়েছে সে প্রভুপাদের কুঞ্জে সে কখনো পাবে না, হবে না, হবে না। আপনারা তো বুঝতে পারছেন। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধ শাস্ত্র ঠাকুর ভক্তিবিলাস তীর্থ মহারাজ যখন গৃহস্থ ছিলেন বা মঠে থাকতেন, গৃহস্থ ছিলেন, তখন তার নাম ছিল কুঞ্জদা। তারপর সন্ন্যাসের নাম হয়েছে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী। তখনই সেই শতবর্ষ পূর্তিতে এই কথাটা এমন ভাবে বলছেন যে ওই কথাটাই সমগ্র সভাটা ভালো করে সকলের মনকে জয় করে। ভগবানের ভক্তগণ সবই জানে, ভগবানের ভক্তগণ নিজের প্রশংসা চায় না, অপরের প্রশংসা করে। অপরের সুখ দেখে নিজের সুখ উপলব্ধি করে, অপরের দুঃখ দেখে নিজের দুঃখ উপলব্ধি করে। এই আচরণটাকে নিজের জীবনে আমি তবেই প্রবেশ করি। আজ আমার সময় হয়ে আসছে, যেতে হবে। আজ আমাদের বৈষ্ণব শিরোমণি গোপেশ্বর শিবের এখানে স্থাপন হল। গোপেশ্বর শিবের পূজা করবেন সকলে। আর গোপেশ্বর শিবের প্রার্থনা করবেন কি, নিরুপাধিক মানে সুনীত শ্লোকে আচরণটা প্রার্থনা। হে শিবজি মহারাজ, আপনি আমাকে এই শ্লোক, শিবশাস্ত্রের দ্বিতীয় শ্লোক, এই আচরণে প্রতিষ্ঠিত করুন। 4 নম্বর শ্লোক, অহিত কি ভক্তি লাভ করি। আমি কোন জনক কি বল পপুলারিটি আমাকে জনপ্রিয়তা আমি চাই না, জনপ্রিয়তা চাই না। আমি চাই জন্মে জন্মে তোমাতেই
আমার অহেতুকি ভক্তি হোক, তোমাতেই আমার অহেতুকি ভক্তি হোক। এই জন্য মঠে এসেছি। আর মঠে এখন এসে গেছেন, তোমার থাকুক না থাকুক, বৈষ্ণব নামে যত অসম্ভব সব লক্ষ্য থাকবেন। আপনারা আসবেন, এখানে শিব ঠাকুরকে জল দেবেন, শিবকে জল দেবেন, বেলপাতা দেবেন, শিব যেটা পছন্দ দেবেন, দিয়ে প্রার্থনা করবেন কি আমাকে নিরুপাধিক প্রেম প্রদান করো। নিরুপাধিক প্রেম মানে কোনো আমার নাম ধাম সব চাই না, আমি শুধু চাই কৃষ্ণ ভক্তি। এই জন্য আমাদের এই শিব প্রতিষ্ঠা করা, এই একটা কাজ। আর শিব প্রতিষ্ঠা কি যেন দিয়েছিলেন, কি 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 যেন দিয়েছিলেন? মাধুরী মাতাজি ওটা দিয়েছে, আর ওই মানে বিগ্রহ টাকা দিয়েছে। হ্যাঁ, আর এটা মঞ্জুশ্রী মাতাজি, মঞ্জুশ্রী মন্দিরটা মঞ্জুশ্রী দেবী আর মাধবী দেবী, আমি তারপরে দুজনে মিলে ভাবনা ওরা দিয়েছে। ওরা দিয়েছে, এটা হওয়া ঠিক না। ভগবানকে দিয়ে ভাবনা আমি দিয়েছি, ভগবান আমার সেবাকে নিয়েছে, না নিলে কেউ দিতে পারবে না। আমাদের 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 সমাজ বন্ধু একজন ভক্ত বললেন আমি সম্পূর্ণ দেব, সমাজ 1 বছর পরে বলছে দিতে পারবো। তো সবাই প্রতারণা করলো, ও বললো দিল না, ও বললো দিল না। আমার তখন বক্তব্য হলো, ও দিল না, ওর সেবা গুরুদেব দিলেন না। কখনো ভাববেন না আমি করি তাহলে ভগবান নেবেই না, বুঝলেন? ভগবান তার হাতেই গ্রহণ করেন, তিনি অহংকার শূন্য। ভগবান কৃপা করে গ্রহণ করুন। শিবজি মহারাজ আমাদের সমস্ত দোষগুলো কাটিয়ে দেন, আমার দৃঢ় বিশ্বাস। শিবজি মহারাজ আমাদের মধ্যে যে সমস্ত দোষগুলো আছে, যেগুলো ভক্তিতে অনেক বাধা প্রদান করছে, ভগবানকে প্রাপ্তি করার বাধা প্রদান করছে, সমস্ত দোষ কাটিয়ে দেবেন, সমস্ত দোষ কাটিয়ে দেবেন। কেন? কি বলেছেন রাত্রে, কি বলেছেন কালকে মনে আছে? কৃষ্ণ সে তোমরা কৃষ্ণ দিতে পারো, তোমারও সম্পত্তি আছে। কৃষ্ণ তোমার, কৃষ্ণ তুমি দিতে পারো, লাভ কি হবে? কৃষ্ণ পেলে লাভ কি? ওই যেটা খুঁজছি চির আনন্দ। কি বললাম? চির আনন্দ। একদিনের আনন্দ নয়, 100 আনন্দ নয়, জন্মে জন্মে। কেন? কৃষ্ণ হচ্ছে আনন্দের আবহাওয়া, আনন্দের উৎস। কৃষ্ণকে বললে কি হয়? কৃষ্ণ বলি সেইটি অনানন্দ অতে মায়া করে দেয় সংসার দূর। কৃষ্ণ বলছেন আমার যে পূজা করে সে আমার সে প্রকৃত ভক্ত না। আমার যে পূজা করে সে আমার প্রকৃত ভক্ত না। সত্যি না মিথ্যে? বল সত্যি না মিথ্যে? কৃষ্ণ বলছেন যে আমার পূজা করে সে আমার ভক্ত। হ্যাঁ, ভক্তে আমার ভক্তের যে পূজা করে মদ ভক্ত পূজ্য কাহা, মদ ভক্ত পূজ্য কাহা। এই জন্য
বৈষ্ণব সেবা। দেখবেন মন্দির হয়েছে, 5টা জিনিস অতি সহজে পাওয়া যায়। এরা চৈতন্য বলছে এটা করলে প্রেম হবে, আর প্রেম হলে কি হবে? ভগবানের সেবা হবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেমা জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। কে বলছে? আমি বলছি, চৈতন্য চরিতামৃত বলছে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কে? কস্তুরী মঞ্জুরি। অষ্টমঞ্জুরি, 1 মঞ্জুরি। অষ্টসখী আছে না, প্রিয় সখী, অষ্টসখী। তেমনি অষ্টমঞ্জুরি, 1 মঞ্জুরি কস্তুরী মঞ্জুরি। তিনি বলছেন সাধু সঙ্গ হয় কিনা এখানে? সাধুমার থাকেন কিনা এখানে? সাধুমার সাধু কিনা? কি মনে করেন? না, নাচ দিন মনে, নাচটা সকলেই পাবেন। নাচ সরল, সাধু মানে কি? সরল অপন্ন সত্য, সরল কৃষ্ণ। সরল কিনা? সরল কিনা বলুন? উনি কি কোনো টাকা দেন নাকি? সবাই বলছে টাকা টাকা যেমন সাধুর কিছু প্রয়োজন নেই। বলছে মহান্তে স্বভাব হয় তারিতে প্রামর, নিজের কার্যে নাই তবু যান তার ঘর। মানে কি? নিজের টাকা দেয় জানবেন, আপনারা সেবা করবেন না বাড়িতে, পয়সা নিয়ে ভগবান নাকি? ভক্তের সেবা করে, সাধু সঙ্গ হয়। এখানে মন্তব্য হয় চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত কার লেখা? চৈতন্য ভাগবত লেখা বৃন্দাবন দাস। তিনি কে? তিনি হচ্ছেন কলিযুগের ব্যাস। কলিযুগের ব্যাস দেব চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ কবিরাজ গোস্বামী। যদি মনে করেন ব্যক্তি ভাগবত নেই, বই ভাগবত রয়েছে। পাঠ হয়, আমি সাধু নন, সাধু না সাধু। আমি এখন পাঠ করছি চৈতন্য ভাগবত, তো এখানে চৈতন্য ভাগবতে কার লেখা? তার লেখা পড়ছি, শুনছি। সঙ্গ হচ্ছে কিনা? সঙ্গ তখনই হবে যখন আমরা শুনে আমার জীবনে পালন করব। যেখানে আসবেন সাথে সঙ্গ শুনবেন, পালন করার চেষ্টা। এখন বলা হচ্ছে কি শিক্ষাষ্টকের 3য় চতুর্থ শ্লোক। 3য় শ্লোকটা কি? না শুনছিল। 4th শ্লোকটা কি? আমি কোনো লাভ পূজা প্রতিষ্ঠা চাই না, আমি শুধু চাই অহিত ভক্তি। কোথায়? তোমার চরণে। সোজা সরল একটা কথা, সোজা সরল কথা। আর এখন তো আর চিন্তা নেই, শিবজি এসে গেছেন, বৈষ্ণব শিলামণি এসে গেছেন, নিশ্চয়ই আপনাদের কোনো সৎসঙ্গ হবে। তারপরে আছে সৎসঙ্গ নাম সংকীর্তন হয় কিনা, সে পারুক না পারুক। পাতি হাসি, যেমন এখন বলা পাতি হাসি, বড়রা পাতি হাসে ডাক, ডাক। তারপরে হ্যাঁ 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 কীর্তন তো হচ্ছে। হয়তো আমার ভালো শুনলা, কি বলে শুনলা, যেমন সাধু মানে শুভ ভালো। তো যাও, নাম কীর্তন হয় কিনা? হ্যাঁ যাও, সে খারাপ ভাবে ভালোভাবে হয়। তারপরে নাম কীর্তন, ভাগবত শ্রবণ এখানে পাঠ হয় কিনা? মথুরা বাসনে কি বোঝে?
মথুরা মানে, মাথুর মানে কৃষ্ণ, কৃষ্ণেতে বাস করা মানে কি? কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণের নামে থাকেন। করম থেকে যদি আমরা কৃষ্ণকে ডাকেন, নাম করেন, কৃষ্ণ এখানে হয় কিনা? এর সুযোগ আছে কিনা? এখানে মথুরা ভাষা না। মাথুর মানে কৃষ্ণ, মথুরা মানে হচ্ছে যিনি কৃষ্ণতে বিরাজমান, মানে কৃষ্ণের নামে বিরাজমান। সকলে কি মালা নিয়ে কি করেন? আমার লাভ চাই, প্রতিষ্ঠা চাই, এটা বলেন না? হরে কৃষ্ণ মথুরা ভাষা হয়। তারপরে হচ্ছে কি শ্রীমূর্তির শ্রদ্ধা সময়। এখানে তো শ্রদ্ধা হয় নাকি? সময় ওঠে কিনা বলো? শ্রদ্ধা ভিতরে কথা বলতে যাই না, সময় হয় কিনা? সময় না হলে দুঃখ হয় কিনা? তার মানে আকর্ষণ রয়েছে, আমাদের করতে হবে কিনা? এই 5টা জিনিসের নাম। মন্দিরটা হয়েছে, মন্দিরের নাম কি লাভ? আত্মকল্যাণ। আত্মকল্যাণ করার জন্যই আমরা জগতের লোকের আত্মকল্যাণ করার জন্যই আমরা মঠ করি। ভগবান মঠ করার ঠান্ডা দিয়েছে। যাই হোক, আমার সবাই আমার বাবার সঙ্গে মিটিং আছে, আমার খেয়াল ছিল না। মনে করতাম যে মিটিং আছে এখানে, তাহলে আমি তার কথা দিতাম, তাহলে আমি এখান থেকে মিটিং করে চলতাম। যাই হোক, এখন আমার ভুল হয়েছে, ভুলের মাসুল দিতে হবে। হ্যাঁ, তো আমি তো অনেক কথা বলে 10টার সময় আরম্ভ করেছি, 11:30 বেজে গেছে, আমার গলা ধরে গেছে। কটা বাজে? তাহলে অনুমতি দিচ্ছেন আমাকে? অনুমতি দেবেন? 11:40 দেখবেন। ওখানে যেতে হবে। শোনো, আমার পড়াটা করবে, পড়াটা ছিল পড়ানো হচ্ছে যে আমি কথা দিন 11টার সময় যাবো, যেতে পারবো। কথার দাম সবসময় রাখতে হবে। অন্য কেউ রাখে রাখবে না রাখবো, আমি কথার দাম রাখি। আমার যে বলার অবস্থা আমি আসতাম, আসতাম, আমি এসেছি কেন? কার্তিক মাস কথা দিয়েছি, আসবো। যাই হোক, এখন সাধুমার পাঠ করবেন, আমার তরুণ বউ পাঠ করবেন, কথা তরুণ বউ বলবো, তরুণ বউ বলবো জগতের সব এখন। হ্যাঁ, এখানে হয়ে গেছে, আরো করবে। আর মহারাজ, এটা নর্বেন্দ্রেশ্বর শিবলিঙ্গ আনা হয়েছিল, যেটা নর্বেন্দ্রেশ্বরের মাহাত্ম্য বলে দিন। এই লিঙ্গটা শোনো, ভগবান শিব এখানে এসেছেন, শিবের গুরুকে বলরাম। সাপ পায়া খেতে তত্ত্বগত হয় না, দেখি না খেতে, তত্ত্বগত ঢেকে রাখবে, ঢেকে দেবে। তো শিবের গুরু হচ্ছে বলরাম। বলরামের একটা মূর্তি হচ্ছে শেষ, অনন্ত শেষ। বলবো বলে বলে গেছে, যাও এই কথা বলে কি বলে দেবো, আমার সাধু মারা বলে দেবো নাকি? আমি বললাম হরে কৃষ্ণ, সকলের অনুমতি দিচ্ছে আমাকে। নর্বেন্দ্র শিবের ব্যাপারে একটু বলবো, মানে লিঙ্গটা একটু আপনি না তো আমাকে বলতে হবে। নিশ্চয় বলবো, নিশ্চয়ই বলবো। এখনই না বললে লোকের চাপ পালাবে সব। আর একটা কথা বলতে বলে গেছি, আজ গুরুদেব, আমার গুরুদেব অপ্রকট হয়ে গেছেন। অপ্রকটে চলে গেছেন, কত বছর হয়ে গেল? 1999 সালে গেছেন, নভেম্বর মাসে। আজকে কত? 22শে নভেম্বর। এই 22শে নভেম্বরই গেছেন, 22শে নভেম্বরই গেছেন দিনের মধ্যে। 21শে নভেম্বর 12টার পর 2:10
22শে নভেম্বর গুরুদেব প্রকট হয়েছেন আজকের দিনটা। তো আমরা গুরুদেবের এতদিন পরে বাংলা তার জীবনী প্রকাশ করতে সমর্থ হয়েছে। আর গুরুদেবের জীবনী তো আমি লিখেছি, কারণ গুরুদেব আমাকে লিখিয়েছে। আর জীবনের মধ্যে 3টে প্রকাশ করেছে। বৈষ্ণব ধর্মটা কি ওটা, আর ওই সময় বৈষ্ণব সমাজটা কি ছিল, আর গুরুদেবের জীবনীটা। 3টে প্রকাশ, মানে বৈষ্ণবের ইতিহাস সম্পর্কে পেয়ে যাবে। বইটা প্রায় 400 কথা বই হয়েছে, সম্পূর্ণ কালারফুল বই, সুন্দর কাগজে ছাপিয়েছেন আদিগোপাল প্রভু দায়িত্ব নিয়ে। উনি আমাদের সমস্ত মঠে বাংলা ডিপার্টমেন্টটা করেন, হিন্দিটা করে আমাদের দিল্লি লোকেরা, ইংলিশটা করে আমাদের আমেরিকা লোকেরা, আবার চাইনিজ করে চাইনিজ লোকেরা, স্প্যানিশ করে, মানে সব ভাষা প্রকাশিত হচ্ছে। তো আপনারা যে ভাষায় চান ওনাকে বলবেন। আমার ইচ্ছা আপনারা সকলে আমার গুরুদেবের জীবনীটা পড়ুন এবং প্রচার করুন, লোককে দিন। এই সম্পূর্ণ আদর্শবান মানে বৈষ্ণব ধর্মটা যে কি, এই জীবনীটা পড়লে আপনার সেটা উপলব্ধি হবে। আর বৈষ্ণব আদর্শ উপলব্ধি হলে জানবেন ভগবান আপনার সেবা নেবেন। আপনি চেষ্টা করুন, আপনিও পড়ুন, অন্যকে পড়ানোর জন্য বইগুলো দিন। বইগুলো দাম করেছে, মানে খরচা হচ্ছে, দাম করে খরচা হচ্ছে 400 টাকা। ওই 400 টাকা দিয়ে বিক্রি করছে। আপনারা মনে করেন যে আমি 10টা বই নেবো, কিনে নিলাম, আমরা 10টা লোককে দিলে এইভাবে আমরা আদিগোপাল অর্ডার দিই, সে মতো বই এখানে পাঠিয়ে দিই। যেমন আমাদের দেবব্রত প্রভু, দেবব্রত মান্না প্রভু 50টা বই, 50টা বই নেব। আপনাকে বলুন 50টা বই, উনি আবার এখানে প্রচার করবেন। তো দেখুন, আমাদের সকলকে উপকার করতে হবে। জানি আমাদের ভগবত গীতা এখানে আছে, জানি না এত ভগবান ওদের 400-500 বই আছে, জানেই না লোক। আমাদের গুরুদেবের বিচারে ভগবত গীতা লেখা হয়েছে, ঈশ্বরে লেখা আছে একটা। এটা বলে দেখবেন এবং সম্পূর্ণ আলাদা। আলাদা মানে কি, শ্লোক এক, কিন্তু বিচারটা অনেক গভীর রয়েছে। অনেক ভাষাগুলো দেখবেন অনেক গভীর ভাষা। আমি কোনো তুলনা করছি না, কিন্তু সবাইকে সাপ্লাই দিতে হবে। ঈশ্বর সব দিচ্ছে, তোমাকে দিই না, আর হয়তো রেখে দিলাম। সকলে ভগবত গীতা এখান থেকে নিন, আর আমার গুরুদেবের গীতা, আমার গুরুদেবের জীবনে নিন, পড়ুন, আর অপরকে দিন। এটা আমার অনুরোধ। নিন, পড়ুন, আর জীবনটাকে বৈষ্ণব কি জিনিস সেটাকে বোঝার চেষ্টা করুন। আর গীতা পড়ে ধর্মটা কি জিনিস বোঝার চেষ্টা করুন, করে জীবনটা ধর্মময় করুন। ধর্মময় হলে আনন্দময় হবে, শান্তিময় হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ। চললাম তোমার কথা